কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বয়ান করতেছেন, যে সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ওই সমস্ত আয়াতের ভিতরে ইনডাইরেক্ট নারীদেরকেও ডাক দেওয়া হয়েছে। ঈমান যেরকমভাবে পুরুষের উপরে আনা জরুরি, মহিলার উপরেও ঈমান আনা জরুরি। পুরুষ যেমনভাবে কবরের সম্মুখীন হবে, আলমে বরজখের সম্মুখীন হবে, জান্নাত জাহান্নামের বিচার আচারের সম্মুখীন হবে, এই বিষয়গুলি আমাদের সামনেও আসবে। সুতরাং মৃত্যু যে অবধারিত, এই কথা পৃথিবীর কোনো মুসলমান তো অস্বীকার করবে দূরের কথা, যারা আখিরাত বিশ্বাস করে না, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, এরাও অন্ততপক্ষে এই বিষয়টাকে অস্বীকার করতে পারে না যে এই পৃথিবী ক্ষণস্থায়ী পৃথিবী, এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে না, এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে তথা মৃত্যুবরণ করতে হবে। জন্ম হয়েছে তো মৃত্যু হবে, মৃত্যু আসবেই। তো ওরা এই কথা বিশ্বাস করলেও মৃত্যুর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে না। এরা খাও দাও, ফুর্তি করো, আরাম করো, নাচানাচি করো, দুনিয়াতে যা আরাম আয়েশ করার। কিন্তু মুসলমান মৃত্যুকে বিশ্বাসও করে, মনে প্রাণে বিশ্বাসও করে এবং তার জন্য প্রস্তুতিও গ্রহণ করে। মৃত্যুর যে কষ্ট আছে, এই কষ্টও মুসলমান ঈমানদার বিশ্বাস করে। এমনকি আমাদের সামনে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আরেকটা জগৎ আছে, যে জগৎটাকে আলমে বরজখ বলা হয়। আমরা বর্তমানে যে জগতে বসবাস করতেছি, এইখানে আসার আগে আরেকটা জগতে আমরা ছিলাম, সেটাকে বলা হয় আলমে রেহেম। মায়ের পেট, এটাও একটা জগৎ ছিল। মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, এটার নাম হলো আলমে দুনিয়া। আলমে দুনিয়া, এখানে আমরা চিরস্থায়ীভাবে থাকার জন্য আসি নাই। আল্লাহ আমাদেরকে চিরস্থায়ীভাবে থাকার জন্য প্রেরণ করেন নাই। এখান থেকে আমাদের স্থানান্তরিত হয়ে চলে যেতে হবে কবরের পেটে, তথা ওইটাকে বলা হয় আলমে বরজখ। এই আলমে বরজখ আমাদের জন্য চিরস্থায়ীভাবে নয়, এখানেও চিরস্থায়ীভাবে থাকা যাবে না। নির্ধারিত একটা সময় থাকার পরে আমাদের জন্য যে জগৎ অপেক্ষা করতেছে, আলমে আখেরা, এটাই শেষ জগৎ। এরপরে আর এখান থেকে স্থানান্তরিত হওয়া যাবে না। সুতরাং আমাদের সামনে মৃত্যু আছে, মৃত্যুকে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে বাস্তবে দেখার পরেও, জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন অকাট্যভাবে তার কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কারভাবে আমাদেরকে বয়ান করে শুনিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই পৃথিবীতে শুধু মানুষ কেন, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে স্পষ্টভাবে ডাক দিয়ে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার পুরা সূরার ভিতরে আসমানের বিশালতার কথা আলোচনা করেছেন, জমিনের কথাও আলোচনা করেছেন। জমিনের ভিতরে বড় বড় নদী, নালা, পাহাড়, পর্বত, এর ভিতরে পানি, এর ভিতরে মাছ, এবং জমিনের উপরে আল্লাহু আকবার, জমিনের উপরে যত বড় বড় গাছপালা, তরলতা আছে, এই সব কিছুর আলোচনা করতেছেন। পাহাড় পর্বতের কথাও আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে এক পর্যায়ে যায় বলতেছে, ও দুনিয়ার মানুষ, জেনে রেখো, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে তোমরা আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছু দেখতেছ, এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ীভাবে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব মরণশীল। একমাত্র মরণ নাই আমার আল্লাহর, একমাত্র তিনিই থাকবেন,
যিনি ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যুল জালাল যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই থাকবেন, আর কিছুই থাকবে না। এমনকি দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যুবরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতাদেরও মৃত্যু হয়ে যাবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ আরশ বহনকারীদের 4 জন ফেরেশতা আছে, তাদেরও মৃত্যু হয়ে যাবে। স্বয়ং আজরাইল থাকবে। শেষ পর্যন্ত আমাদের জান যে কবজ করে আজরাইল ফেরেশতা, এই মহান ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহু আকবার। বোঝা গেল পৃথিবীতে কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বিভিন্ন জায়গায় বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্ন আয়াতের ভিতরে অকাট্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। এই মরণ থেকে যারা পলায়ন করার জন্য চেষ্টা করেছিল, তারাও চেষ্টা করে বেঁচে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামাম তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, মরণ থেকে পলায়ন করার জন্য, মরণ থেকে বাঁচার জন্য তুমি যদি আল্লাহু আকবার লোহার সিন্ধুকের ভিতরে যত কঠিন কেল্লার ভিতরে অবস্থান করো না কেন, ওইখানেও তোমাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে, মরণের সাথে তোমার মোলাকাত করতেই হবে। রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মাত, জেনে রেখো, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। এই সমস্ত স্বাদ বিনষ্টকারী মরণের সাথে তোমাদের সাক্ষাৎ করতেই হবে। মরণ এমন এক জিনিস, এটার সাথে সাক্ষাৎ করতে চাইলেও সাক্ষাৎ করতে হবে, না চাইলেও করতে হবে। কেউ যদি চায় যে আমি মরব না, তারও মৃত্যুবরণ করতে হবে, চাইলেও না চাইলেও এই মৃত্যুর সাথে আমার আপনার, নারী হোক পুরুষ হোক, আল্লাহু আকবার সাক্ষাৎ করতেই হবে। এর থেকে বাঁচার কোনো দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহু আকবার, সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যু, তার মানে হলো রাহমাতুল্লিল আলামিন বলেন, মরণ এমন এক পেয়ালার নাম, এমন এক শরবতের নাম, এই শরবত সকলেই পান করতে হবে। আল্লাহু আকবার। এই শরবত যখন পান করার টাইম হয়ে যাবে, টাইম যখন নির্ধারিত সময় যখন হয়ে যাবে, কোনো মানুষ এক কদম সামনের দিকেও যেতে পারবে না, পিছনের দিকেও যাইতে পারবে না। আল্লাহু আকবার। এরকম বহু প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দেখাই দিয়েছেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, বিভিন্ন বাহানা ধরছে, আল্লাহু আকবার, টাইম চাইছে, দেখা গেল টাইম দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যার জন্য যে পরিমাণ সময় নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহু আকবার, এই পরিমাণ সময় সে দুনিয়াতে অবস্থান করতে পারবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এরকম দুনিয়ার পুলিশের মতো এরকম ঘুষ খায় না, তাকে ঘুষ দিলে নেবে না। এমনকি এরকমভাবে আল্লাহর বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আজরাইল যখন জান কবজ করার জন্য চলে আসবে, তখন বান্দা বান্দি বলতে থাকবে, ওরে আজরাইল, আমি তো এখনো মুমিন হতে পারি নাই, আমার তো এখনো নামাজ বাকি, আমার তো এখনো হজ বাকি, আমাকে কিছু সময় দাও। তখন বলবে, সুম্মা ইউনজিহিকাল্লাহ, কখনো নয়, তুমি আমাকে নিও না, আমার স্ত্রীকে নিয়ে যাও। সারা জীবন আমি যার সাথে সংসার করলাম, যে আমার মহাব্বতের মানুষ, এই মহাব্বতের মানুষটাকে নিয়ে যাও, আমাকে একটু সময় দিয়া যাও। আল্লাহু আকবার। বলা হবে সুম্মা ইউনজিহিকাল্লাহ, এরপরে বলা হবে আজরাইল, আমার স্ত্রীকে নিয়ে যাও, আমার সমস্ত সন্তানদেরকে নিয়ে যাও। বলা হবে সুম্মা ইউনজিহিকাল্লাহ, কখনো নয়, তোমার এই জাতীয় প্রস্তাব কবুল করা হবে না। তখন বেহায়ের মতো বলতে থাকবে, আমার স্ত্রী, সন্তান, সন্ততি, আমার স্থাবর, আল্লাহু আকবার, আমার ঘর বাড়ি, আমার ব্যবসা বাণিজ্য সব নিয়ে যাও, আমাকে একটু সময় দাও, আমি এরকম সালিহিন সিদ্দিকিনদের পথ ধরে আসি। সমস্ত প্রস্তাবের উত্তরে বলা হবে, না, কখনো না, তোমার প্রস্তাব কবুল করা হবে না।
আল্লাহু আকবার। এইভাবে করে সময় নির্ধারিত সময় চলে আসলে কেউ এই পৃথিবীতে 1 সেকেন্ডের সময় পাবে না। এজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। মত এমন এক শরবতের পেলা, আল্লাহু আকবার, সকলে চাটতে হবে। আর এটা সমস্ত স্বাদ বিনষ্ট করে দেয়। মানুষ দুনিয়ার চলাকালীন অবস্থায় মনের ভিতরে 7 জায়গায় একটা 10 তলা বাড়ি করবে। দেখা গেল বাড়ির এরকম ব্যক্তি স্থাপন করে তার মরণ চলে আসে। এ স্বাদ আর মিটাইতে পারে না, স্বাদকে কেটে দিল। ভাই থেকে ভাই আলাদা করে দেয়। আল্লাহু আকবার। স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়। আল্লাহু আকবার। এই সময় যখন ঘনিয়ে আসবে কেউ 1 সেকেন্ডের সময় পাবে না। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। রাহমাতুল লিল আলামিন আরো বলেন, কবরের মাটি দৈনিক 5 বার করে ডাকতে থাকে। অসম্মানিত মা বোনেরা, যদিও আপনারা এই ডাক শুনেন না, আপনারা শুনি না, কবরের মাটি দৈনিক 5 বার ডাকে, হে মানুষ, হে দুনিয়ার মানুষ, আজকে আমার পিঠের উপর দিয়া তুমি এরকম ভাবে গর্ব ভরে চলতেছ, ধুমধাম করে চলতেছ, জেনে রেখো তুমি একদিন আমার পেটের ভিতরে আসতে হবে। হে উদাসীন মানুষ, তুমি আমার পিঠের উপর দিয়া উদাসীনভাবে চলম। আল্লাহু আকবার। হিসাব নাই, নিকাশ নাই। আল্লাহু আকবার। এমন একদিন সময় আসবে যে সময় তুমি আমার পিঠরে আইসাম, আল্লাহু আকবার, এরকম ভাবে তুমি কীট পতঙ্গের খাবার হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, জেনে রেখো আজকে আমার পিঠের উপরে তুমি খিলখিল করে হাসো, সব সময় তুমি এরকম আনন্দ ফুর্তিতে মেতে থাকো। একদিন এমন এক সময় আসবে যে সময় তুমি আমার ভিতরে আইসা কাঁদবে, কিন্তু কাঁদলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এমন এক সময় আসবে তুমি আজকে খুশিতে লাফাও, এমন একটা সময় আসবে যে সময় তুমি আমার পেটের ভিতরে আসার পরে তুমি এরকম দুঃখিত হবে, কিন্তু তোমার দুঃখ দেখার মতো ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, কেউ আমাকে এরকম সহযোগিতাও করবে না। লক্ষ্য করে দেখুন, বাবা মারা গিয়েছে, বাবাকে কবরস্থানে কবর দিয়া সন্তানেরা চলে এসেছে, ওই ঘরের ভিতরেই তারা অবস্থান করে, বাবার রেখে দেওয়া সম্পদের উপরে থাকে। আল্লাহু আকবার। কিন্তু দেখা গেল মা সেও একদিন বাবার জন্য দোয়া করার টাইম পায় না, মার জন্য দোয়া করার টাইম পায় না। এইভাবে করেই বছরকে বছর চলে যাচ্ছে। একদিনও সন্তানেরা মনে করে না আমার বাবার রেখে যাওয়া ঘর বাড়ি আমরা বক্ষণ করতেছি, আমার বাবা এই জগৎ ছেড়ে এখন বর্তমানে আলমে বরজখে আছে, কি অবস্থায় আছে, আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কি অবস্থায় রেখেছেন, এই চিন্তায় সন্তান সন্ততিরাও বাবার জন্য আল্লাহু আকবার তার কবরে সব পৌঁছানোর জন্য কোনো কিছু করে না। সুতরাং আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা মা, তুমি এই কথা ভেবো না যে আমার বাবা নবী। আল্লাহু আকবার। আলীকে ডেকে বলেন, আলী তুমি এই কথা মনে করিও না যে আমার শ্বশুর নবী। সুতরাং তোমার শ্বশুর যে নবী, তোমার বাবা যে নবী, এই কথার উপরে, এই বিষয়ের উপরে চিন্তা করে তোমাকে কবর আযাব থেকে নিষ্কৃতি দেওয়া হবে না। হাসরের ময়দানে আসার বিচার এই ভিত্তিতে হবে না। তুমি আমল করো, নিজে আমল করো, আমলের ভিত্তিতে তোমার জান্নাত মিলবে, আমলের ভিত্তিতে তোমার জাহান্নাম মিলবে। সুতরাং আমল যদি ভালো হয় তোমার ঠিকানা হবে জান্নাত, আর যদি আমল খারাপ হয়, তুমি যে নবীর মেয়ে, তুমি যে নবীর মেয়ের জামাতা, তোমাকে এই ভেবে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। সুতরাং আমল করো, নিজের চিন্তা নিজে আমল করো, নিজের চরখায় তেল দাও, নিজের আমল নিজে করতে হবে। আমার কবরে আমার যেতে হবে, আমার হিসাব আমার দিতে হবে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, এই মৃত্যু আমাদের সামনে, এই আলমে বরজখের শাস্তি এটাও আমাদের সামনে। সুতরাং এই সামান্য গরম আমরা সহ্য করতে পারি না। আমি আমার নিজের বেলায় চিন্তা করি, এই সামান্য গরম সহ্য হয় না, কবরের গরম তো আরও বেশি, হাসরের ময়দানে গরম তো আরও বেশি, জাহান্নামের গরম তো আরও বেশি। আল্লাহু আকবার। কবরের ভিতরে আল্লাহু আকবার শাস্তি যখন হবে, বান্দার মধ্যে এরকম একটা ফিল্ম কাজ করবে, এমন একটা চিন্তা কাজ করবে, আল্লাহু আকবার, এর চাইতে শাস্তি মনে হওয়ার নাই, এর চাইতে বেশি শাস্তি মনে হওয়ার নাই। এই অবস্থায় তার আল্লাহু আকবার কবর জীবন চলে যাবে। কবর থেকে ওঠার পরে হাসরের ময়দানে
50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ওইখানের অবস্থা দেখা গেল আরো আল্লাহু আকবার, আরো ভয়ঙ্কর, আরো শাস্তি বেশি। দাঁড়ায় থাকতে থাকতে মানুষগুলি হয়রান হয়ে যাবে। দাঁড়ায় থাকতে থাকতে শরীরের ঘামে যার যার গুনাহ পরিমাণ এরকম ঘামতে আরম্ভ করবে। শরীর ঘামতে ঘামতে কারো এরকম হাঁটু সমান, কারো এরকম কোমর সমান, কারো এরকম পানিতে সাঁতার হয়ে যাবে। সূর্য অর্ধ হাত উপরে থাকবে। মানুষের মাথার মগজ এরকম ভাবে আল্লাহু আকবার, ভাত রান্না করলে যেরকম টকবক করে মানুষের মাথার মগজগুলি এরকম ভাবে টকবক করতে থাকবে। এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহু আকবার বলবে, এর চাইতে মনে শাস্তি আর নাই। আল্লাহু আকবার। এইভাবে যখন হাসরের ময়দানের অবস্থা শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার, জাহান্নামের আগুন যখন তাকে স্পর্শ করবে, তখন বলবে, আরে কবরই তো ভালো ছিল। হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, কবরই তো ভালো ছিল। জাহান্নামে যাওয়ার পরে বলবে, হাসরের ময়দানে তো ভালো ছিল। আসলে কবরের মধ্যেও শাস্তি এরকম ভাবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যে দাঁড়ায় থাকতে হবে এটাও শাস্তি। এরকম ভাবে জাহান্নামের শাস্তিও তো শাস্তি, কোনোটাই কিন্তু কম নয়। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমাদের সামনে মরণ আছে, আমাদের সামনে কবর আছে, আমাদের সামনে হাসর আছে। এই তিনটা অবস্থা আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং এই কথার উপরে মৃত্যু পর্যন্ত ইস্তিকামাত থেকেছে, ইস্তিকামাত রইল, এমন ব্যক্তির জন্য, এমন বান্দাবান্দির জন্য আল্লাহু আকবার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহু আকবার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকার তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, যারা ঈমানের পাশাপাশি আমল নিয়ে মৃত্যুর বিছানায় শুইবে, এই মৃত্যুর যে বিছানায় শুইল, মৃত্যুর যে কঠিন অবস্থা, মৃত্যুর যে পরবর্তী কষ্ট, মৃত্যুর যে সাকরাতের কষ্ট, এই কষ্টটা এমন একটা কষ্ট, এই সময়টা এমন একটা মুসিবতের সময়, এমন একটা কঠিন বিপদের সময়, যে বিপদ বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে একটা মানুষের ঘর বাড়ি, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য সব যদি একসাথে ধ্বংস হয়ে যায়, যেমন বিপদ, এর চাইতে আরো কোটি কোটি গুণ বিপদ হচ্ছে মৃত্যুর কঠিন মুহূর্ত সময়টা। এই সময়টা এমন বিপদের সময়, এমন কঠিন বিপদের সময় আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দাবান্দীদের জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রেরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের তাফসীরের ভিতরে তিনটা সময়ের উল্লেখ করা হয়েছে। এক নম্বর হলো মৃত্যুর সময়, দুই নম্বর হলো কবরের ভিতর, তিন নম্বর হাসরের ময়দানে। এই তিনটা কঠিন সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করে, তথা ঈমান গ্রহণ করে, আমলে সালেহা করে যারা এই মুসিবতের সম্মুখীন হবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা প্রেরণ করব। সুবহানাল্লাহ। এমনকি এক নম্বর মুমিন যারা, তাদের জন্য দুনিয়াতেও চলায় ফেরায়, উঠা বসায়